ব্যাগের ভিতরে এক জোড়া কানের দুল আর একটা মাল আর 1100-1200 টাকার মতো ছিল, নিয়ে গেছে। আমার হলো 4000 টাকা নিছে। বাচ্চা ঠান্ডা লাগছে, কাজ করছে, বাচ্চার জন্য ওষুধের নিয়ে আইছি। আমি কোনো লাইনে দাঁড়াই নাই, আমি একটা দাঁড়াইছিলাম। তারপর ওরা বাবা ওর জন্য টিকিট কাটছে। টিকিট কাটার পর আমি ডাক্তারের রুমে গেছি। ডাক্তারের রুমে যেয়ে ওর জন্য ওষুধ লেখার জন্য গেছি। তারপর দাহাদাহি করে একজনের পর একজন সিরিয়াল ধরার পর ওষুধ লেখা নিয়ে আইছিল। এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পর দেখি আমার ব্যাগের চেন খোলা। চেনের ভিতরে ব্যাগের ভিতরে এক জোড়া কানের দুল আর একটা মাল আর 1100-1200 টাকার মতো ছিল, নিয়ে গেছে। তারপর আর দেখিনি। জানিয়েছে, তারা বলছে যে তারা সতর্ক থাকবার কইছে। লোক চিনে নাকি এখান তো লোক চিনা যায় না। বাচ্চা নিয়ে ঢোকার পরে ওই মহিলাটা বলতেছে যে আপনি পুরুষ মানুষ বাইরে যেতেন কে। পরে আমি আসার পরে আমি আসছি বাইরে, উনি বললো, তারপরে বলতেছে জানি যে উনি কিছুক্ষণ ধারাধারি করছে বলে ওই মহিলাটা ওই রুমের মধ্যে। তাহলে উনি যে লেখতে ছাড়ে মহিলা ছাড়ায়, তাহলে বলতে না ছিল যে ধারাধারি করে কেন। ওই সময় দুজন লোকের টাকা চুরি নিছে, আমাদের 1200 টাকা আর একটা কানের জমকা, একটা লোগো নিছে, আর একটা উনি নিছে মানে 3000 টাকা। এই হেয়ার সিরিয়াল আছে পিছনে, আর উনি আগের সিরিয়াল 3000 টাকা চুরি নিছে। এলো দেয় না, সিসি ক্যামেরা দেয় না কেন? সিসি ক্যামেরা দরকার উচিত। এত বুটে হাসপাতাল, তারপর সিসি ক্যামেরা দেয় নাকি? যে রুমে বাচ্চা দেখে সে রুমে তুমি বাচ্চা তো ব্যস্ত থাকে, খুলে হান নিয়ে মনে করুন বাচ্চা ব্যস্ত থাকে, অনেক জ্বর, অনেক দুজনে খালি দুজনে বাচ্চা, দুজনে খালি দুজনেই। তাহলে কার ডাকে ধরবো? বাচ্চাই জ্বরের ঠেলা মনে করুন যে শোল তাই উঠতেছে, আমরা আমাকে অস্থির হয়ে গেছি গে। এখানে তো অনেক আনসার আছে, আনসারের কোনো পদক্ষেপ নেয় না? না, আচ্ছা, আপনারা কি নিছে? আমার হলো 4000 টাকা নিছে।